তার অধিকারের প্রশ্নে আমরা লড়াই করছি, তাকে তার অধিকার ফেরত নিয়ে আসতে হবে। এটা কেউ বলতে পারে। দিন যত যাচ্ছে পড়শি দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিপীড়ন ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। উঠে এসেছে বহু অভিযোগ। অত্যাচারের বিরুদ্ধে ও সমানাধিকারের দাবিতে ইতিমধ্যেই বহুবার রাস্তায় নেমে বিক্ষোভ জানিয়েছে সে দেশের সংখ্যালঘুরা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চলেছে বাংলাদেশের মুসলিম মৌলবাদী কট্টরপন্থীরা। ইসকনকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিল তারা। এক মাসেরও বেশি সময় ধরে সে দেশের জেলে আটকে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভু। সন্ন্যাসী হয়ে আদালতে লড়তে গিয়ে আক্রান্ত হচ্ছেন আইনজীবীরা। তবুও অকুতভয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। আগামী 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের হয়ে ফের তিনি আদালতে লড়াই করবেন বলে জানালেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানো নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেছেন তিনি। কারণ ন্যাশনালি ইন্টারন্যাশনালি একটা প্রেশার স্বাভাবিকভাবে পড়েছে। উই হ্যাভ গট ডকুমেন্টারি এভিডেন্সেস। আর ফেক যে বললো, কিসের উপর ফেক উনি বললেন? উনি আসুক আমার সামনে, আমি দেখিয়ে দেব হোয়াট আর দি অ্যাট্রসিটিস কমিটেড ইন দ্য মিন টাইম। আপনার 5ই অগাস্টের পর থেকে শেখ হাসিনা যখন এখানে আসলেন পালিয়ে, কিন্তু আমাদের তো সেখানে সবগুলো ডকুমেন্টেশন আছে। কোন সালে কত মাইনরিটি নির্যাতন হয়েছে, এখন কিভাবে হচ্ছে, সবগুলো তো আমাদের গতকালকেও অত্যাচার হয়েছে, পরশুদিন হইতেছে। আমি দিনাজপুরে আমাদের কমিটি আছে, তারা একের পর এক রিপোর্ট পাঠাচ্ছে। তারপরে লালমনিরহাট, তারপরে চট্টগ্রাম, কক্সবাজার, আপনার নীলফামারী, এগুলোতে আমরা ভিজিট করেছি। আমরা এক জায়গায় বসে থাকি না, আমরা চাই ফেস করতে। কারণ কোন জায়গায় আমাদের দুর্বলতা ধরুক যে আমরা এই কথাটা ফেক বলেছে, আমরা প্রমাণ করে দেব। কিন্তু ওদেরকে হুমকি দেওয়া হয়, তোমরা বলবে না, সত্য কথা বলার দরকার নেই। শেখ হাসিনার বাংলাদেশ ছাড়ার পর ইউনূস সরকারের বাংলাদেশে ধর্মান্ধদের আস্ফালন শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সখ্যতা যে নতুন করে বেড়ে উঠেছে সে ইঙ্গিত আগেই মিলেছিল। শোনা যাচ্ছে ভারতের বিরুদ্ধে জেহাদি কার্যকলাপ বাড়িয়ে তুলতে বাংলাদেশকে হাতিয়ার করছে পাকিস্তান। ৭১-এর যুদ্ধের ইতিহাস যে এবার বাংলাদেশ ভুলতে বসেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। এই খবর অতিরঞ্জিত করে ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে বলে ইতিমধ্যে তোপ দেখেছে ইউনূস সরকার। তাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। এক্স্যাক্টলি না, উনি খুব সুন্দর কথা বলেছে। ওনার বক্তব্যকে সাপোর্ট করলাম। আপনি তো শুনলেন, দেখুন যখন এই ধরনের একটা ভায়োলেন্স, এই ধরনের একটা পলিটিক্যাল আফিবল, এই ধরনের একটা জেনোসাইড, এই ধরনের একটা যেটাকে বলে আমরা এথনিক ক্লিনজিং কোনো দেশের মধ্যে হয়, আমাদের ইউএন অর্গানাইজেশনের মধ্যে একটা অর্গানাইজেশন আছে ইউএন পিস কিপিং ফোর্স। সেখানে পৃথিবীর নানা দেশের আর্মি তারা ইউএনের হয়ে কাজ করে, ব্লু বেরেট তারা পড়ে। আপনি দেখবেন আমাদের দেশ থেকেও অনেক এরকম ইউনিট আছে যারা ইউএন পিস কিপিং ফোর্সে কাজ করছে। এই ধরনের ইউএন পিস কিপিং ফোর্স, যেমন একজন বললেন যে শেখ হাসিনা ইজ স্টিল the Prime Minister of Bangladesh officially. She has not been, democratically thrown out of her power. তা উনি যদি অ্যাপিল করেন উইথ সাম অর্গানাইজেশন লাইক দিস, উইথ দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন, দ্যাট দিস ইজ দি সিচুয়েশন ইন বাংলাদেশ, প্লিজ সেন্ড ইউএন পিসকিপিং ফোর্স বিকজ their police force and their other security forces who are responsible for maintaining law and order, they have failed. So UN can immediately have an emergency meeting and they can take a decision of sending UN peacekeeping force. This is a very good way of sorting out the problem because we are not getting involved directly in fight with Bangladesh. Basically, Bangladesh is a very small country and we have been helping them. We want them to be good neighbor. We want to help them out in various activities. তো সেখানে যদি এরকম একটা নিউট্রাল ফোর্স এসে ব্যাপারটাকে শান্ত করে, ব্যাপারটাকে নর্মালসি ফিরিয়ে আনে, নাথিং লাইক ইট। পাকিস্তানের ইন্ধনে ক্রমাগত বাড়ছে ওপারের আস্ফালন। 1947 থেকে ৭১-এর পাক অত্যাচার, ভাষা আন্দোলনের ইতিহাস ভুলিয়ে মিত্র ভারত এখন শত্রু দেশ। জিন্নার থেকে ছিনিয়ে নেওয়া বাংলাদেশ কি এবার তবে পূর্ব পাকিস্তান হওয়ার পথে? এটাই এখন আন্তর্জাতিক মহলের সবথেকে বড় প্রশ্ন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দীপজানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।